এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো কিছুদিন ধরে তো তোমরা রিলস আমার দেখতেই পাচ্ছ যে আমি কোনো অনুষ্ঠানে আছি। তো অনুষ্ঠানটা হলো আমার মামার মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, আমার ছোট মামার মেয়ে রাফা। তোমরা তো রাফাকে অনেক ভিডিওতেই দেখেছো আমার সাথে। আজকে ছিল আমার পুচকি বুনুটার অন্নপ্রাশন, মানে মুখে ভাত। আমরা বেঙ্গলিতে অন্নপ্রাশনই বলি, জানি না হিন্দিতে সেটাকে কি বলা হয়। মানে এক কথায় রাইস সেরেমনি যাকে বলে। তো যাই হোক, এখানে কিন্তু দুপুর টাইমে এখন ডেকোরেশন করতে চলে এসছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর আমাদের এখানে ডেকোরেশনগুলো করা হয়েছে। তো চলো তার আগের দিন রাতের থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আগের দিন রাত্রে সেরকম কিছুই ক্লিপ নেওয়া হয়নি, জাস্ট আমরা সবাই রাত্রে 1-1:30টার দিকে মেহেন্দি পড়ছিলাম। হালকা করে ক্লিপ আমি নিয়েছিলাম তখন, জাস্ট মেহেন্দি পড়ার জন্য। মানে আমার বোন আমাকে সুন্দর করে এখানে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর মেহেন্দি টেহেন্দি পড়তে কিন্তু আমাদের প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 1:30-2টার কাছাকাছি। সবাই আমরা জেগেছিলাম। কোনো অনুষ্ঠানে কিন্তু এটাই মানে সবথেকে বেশ ভালো লাগে যে সবাই মিলে একসাথে অনেকটা রাত পর্যন্ত জেগে গল্প টল্প করা, বেশ ভালো লাগে ব্যাপারটা। এখানে কিন্তু সবাই বিছনা করে শুয়ে গেছিলো নিচে, আর আমরা এখন মেহেন্দি পড়ছিলাম। প্রচুর এনজয় করেছি গাইস, প্রচুর এনজয় করেছি। দেন একদম ডাইরেক্ট সকালবেলা, এখন সকালবেলা আমরা খাচ্ছি চা। হ্যাঁ গাইস, সকালবেলা চা খাচ্ছি। এখন ঘুম থেকে উঠে গেছি। অ্যাকচুয়ালি সারা রাত আমরা কেউই ঘুমাইনি, সবাই কিন্তু জেগেই আর কি ফাজলামো হুড় হাঙ্গামা এগুলোই করছিলাম। দেন এখন আমরা চা খেয়ে নেবো। চা লাভার আমি, এক কথায় আমি চা প্রচুর পছন্দ করি। আর এখন আমরা সবাই মিলে একসাথে চা খেতে বসে গেছি গাইজ। এখানে দেখো আমার নানিরা সবাই আছে। প্রচুর প্রচুর এনজয় করেছিলাম গাইজ এই দিনটা। তারপরে এখন বাজে সকাল 9:30-10টা নাগাদ, আর এখন সব কিছু কিন্তু কাটা বাছা চলছে। চলো তোমাদের সঙ্গে একবার ছাদের ডেকোরেশনটা শেয়ার করি। ছাদে তেমন একটা কিছুই ডেকোরেশন করা নাই, বাট তারপরেও মানে অনুষ্ঠানটা যেহেতু ছাদে হবে, মানে খাওয়া দাওয়া, এখানে কিন্তু রান্না দান্না সব কিছু হচ্ছে। এটাই হলো আমার একটা নানু। আর এখানে দেখো গাইস, সব থেকে মজার বিষয়, এখানে কিন্তু এই দুটো মাসি মিলে কিন্তু প্রচুর ঝগড়া লাগিয়ে দিয়েছিল। এত ঝগড়া দাঁড়ানোর বাইরে। আমি কিন্তু ভয়েসটা শোনাতে পারছি না, কারণ আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, না হলে আমি অবশ্যই তোমাদেরকে ঝগড়া শোনাতাম। এত ওরা ঝগড়া করছিল গাইস, কি বলবো। আর এখানে আমাদের রান্না হচ্ছিলো এখন চাটনি, এক সাইডে ভাত। আর এই দেখো রাগ করে মাসি ওই মাসিটাকে ভাগিয়ে দিচ্ছে, বলছে যে না, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এখান থেকে যাও। আর এই মাসিটা তাও একদম শান্ত ছিল, বাট এই মাসিটা প্রচুর ঝগড়া করছিল গাইস। তো ছাড়ো, এনিওয়েজ ওদেরকে ঝগড়া করতে দাও। আমি চলো তোমাদেরকে ভিতরেরটা দেখাই, মানে যেখানে বসে খাওয়া দাওয়া হবে। প্যান্ডেলটা এত বড় প্যান্ডেল হয়েছে। আর এখানে দেখো আমার দুটো মামা বসে কিন্তু লুচি ভাজছে। প্যান্ডেল কিন্তু 2-1 দিন আগে থেকেই করা হয়ে গেছিলো, বাট আমি কিন্তু উপরে এসে দেখিনি যে কেমন কি ডেকোরেশন করেছে, কেমন কি প্যান্ডেল করেছে। এখন তোমাদেরকে দেখাবো বলে আমি ব্লগ করার জন্য ছাদে উঠলাম। দেন আমিও কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে দেখলাম। আর এখানে বক্সও নিয়ে এসেছিলো আমার মামারা। প্রচুর এনজয় করেছি গাইজ। তারপর আমরা চলে গেছিলাম বাড়ি থেকে এখন স্নান টান করে চলে এসেছি। এখন বাজে দুপুর 12টা নাগাদ, আর আমরা কিন্তু এখন রেডি হয়ে চলে যাচ্ছি আমার নানির বাড়ি। প্রায় 7-8 বছর পর আবার একটা কোনো বড় প্রোগ্রাম হতে চলেছে আমার নানির বাড়িতে। ছোটো মোটো প্রোগ্রাম তো প্রায়ই লেগে থাকে প্রায় প্রত্যেকের বাড়িতে, বাট 7-8 বছর পর এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেটা বিশাল বড় করে হচ্ছে। তো এক্সাইটেড প্রচুর ছিলাম। তো এখন দুপুর টাইম, প্রোগ্রামটা ছিল রাত্রে। তো এখন আমরা চলে এসেছিলাম রেডি হয়ে। আর এই দেখো, এটা বাইরে এরকম হালকা পাতলা প্যান্ডেল করা হয়েছে। আর চলো এবার উপরে। সকালে শুধু চা খেয়েছিলাম, তাই কিন্তু পেয়ে গেছিলো প্রচুর জোরে খিদা। তাই এসে দেরি না করে ফাটাফাট আগে নাস্তা করতে বসে গেছি। নাস্তার মধ্যে ছিল ওই যে মামারা লুচি ফ্রাই করছিল, লুচি আর গোটা ডাল। আমার কিন্তু এটা প্রচুর ফেভারিট গাইস, আমার প্রচুর ভালো লাগে। আর এটা কিন্তু এখন সকালে নাস্তা খাওয়ার জন্য বানানো হয়েছিল। তো আমি কিন্তু এখন নাস্তা করে নিচ্ছি। নাস্তা করার পর দেখি মামি কিন্তু এখানে পুচকিকে স্নান করানোর জন্য পুরো প্রিপারেশন নিয়েছিল। এখানে কিন্তু পুচকিকে এই বাথটাবে স্নান করানো হবে। আর এখানে কিন্তু ওর শ্যুটও করা হবে, মানে ফটো শ্যুট, ভিডিও শ্যুট করা হবে। তো এখন কিন্তু ওকে স্নান করানোর জন্য পুরোপুরি সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন এই জলের মধ্যে ওকে স্নান করাবে, দুধ দিয়ে তারপরে ফুল দিয়ে ভালো করে ওর একটা ফটোশ্যুট করানো হবে। তারপরে কিন্তু কিছুক্ষণ আমরা রিলস ফটোশ্যুট করার পর চলে গেছিলাম ওপরে, ছাদের ওপরে খাওয়া দাওয়া করার জন্য, মানে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। এখানে দুপুরের মেনুতে ছিল কিন্তু ভাজা মানে আলু ভাজা, আর ছিল মুগের ডাল, আর ছিল মাছের তরকারি, মানে মাছের কারি, ফিশ কারি যাকে বলে। তো এখানে কিন্তু আমি একটা মাছ নিয়ে নিয়েছিলাম, আলু ভাজার ডাল আর একটা পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম সাথে। জমিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করলাম। বেশ ভালোই লেগেছিলো দুপুরের খাওয়া দাওয়া করতে। নানির বাড়িতে যেহেতু অনেক দিন পর একটা প্রোগ্রাম হচ্ছিল, তাই প্রচুর এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম এটা
করব, সেটা করব, এটা করব, সেটা করব, সব কিছুই কিন্তু করেছি। বাট এতদিন ওয়েট করেছিলাম, বুঝতেই পারলাম না দিনটা কিভাবে এলো আর কিভাবে শেষ হয়ে গেল। এখন ভিডিওটা এডিট করছি, প্রচুর মন খারাপ করছে, জানি না আবার কবে সবাই একসাথে এইভাবে থাকবো, একসাথে দেখা করব। যে কোনো বাড়ির ফ্যামিলি প্রোগ্রামে এটাই একটা সব থেকে বড় জিনিস, যে সবার সাথে একসাথে দেখা হয়, একসাথে গল্প হয়, একসাথে টাইম স্পেন্ড করা হয়। সবাই সারা বছর নিজের কাজে ব্যস্ত থাকলেও কোনো রকম কোনো প্রোগ্রাম যদি হয় ফ্যামিলির মধ্যে, কারো কিছু যদি হয়, একটা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, তাহলে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স দূর থেকে হলেও তারা অ্যাটেন্ড করে, সবার সাথে দেখা হয়, প্রচুর ভালো লাগে গাইস। মানে কি বলবো, বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি গাইস। তো দেন এখন নিচে এসে দেখি যে এখন সব কিছু গোছাগাছি করছে, কারণ এখন কিছুক্ষণের মধ্যেই ডেকোরেশন করতে চলে আসবে এখানে। অলরেডি চলে এসেছে দাদারা এখানে ডেকোরেশন করার জন্য। আর এরই মধ্যে আমার কিন্তু চলে এসেছিলো অনলাইন থেকে একটা পার্সেল। উফ, এই পার্সেল কি আমার সারা জীবনে পিছা ছাড়বে না। ঈদের দিনও পার্সেল আসছে, যে কোনো অনুষ্ঠানে পার্সেল আসছে, মানে অল টাইম, এক এক দিন বাদ দিয়ে প্রায় প্রত্যেক দিনই পার্সেল পার্সেল পার্সেল। তো চলো তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই আমি কি কি পার্সেল নিয়েছি। পার্সেলটা ছিল মিশো থেকে, আর মিশো থেকে আমি অর্ডার করেছিলাম একটা ফ্রক, যেটা ছিল না খুব বেশি লং বা বেশি শর্ট, এটা ছিল মিডিয়াম একটা ফ্রক, সিল্কের মধ্যে খুব সুন্দর এসেছিলো ফ্রকটা। আমার কিন্তু খুব 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 পছন্দ হয়েছিল। এর আগেও আমি যদিও এরকম টাইপের একটা ফ্রক পরেছি, তারপরেও আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি আবার অর্ডার করে নিয়েছি। তারপরে এখানে কিন্তু ডেকোরেশনটা আমাদের এগুলো করতে করতে কমপ্লিট হয়ে গেছিলো। আর ডেকোরেশনটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছিল গাইজ, জাস্ট অসাধারণ ডেকোরেশন হয়েছে। আর আমি ফটো শ্যুট করবো না, রিলস শ্যুট করবো না, এটা তো হতেই পারে না। তাড়াতাড়ি করে ফটো শ্যুট করে নিলাম, রিলস শ্যুট করে নিলাম। আর বাকি রাত্রে আমরা কী কী করছি না করছি সেটার জন্য পার্ট 2 অবশ্যই আসবে গাইজ, দেখে নিও। টাটা, বাই বাই।